পাহাড়ের বুক চিরে ভেসে আসে এক নাম, চাকমা। শতাব্দীর পর শতাব্দী ধরে এই নাম শুধু একটি জাতিগোষ্ঠীর পরিচয় নয়, এটি এক ইতিহাস, এক প্রতিরোধ, এক সাংস্কৃতিক দীপ্ত। নদীর ঢেউ, বাঁশবনের ছায়া, বিহারের প্রার্থনা, সবকিছুতেই লুকিয়ে আছে তাদের গল্প। ইতিহাস বলে চাকমারা এসেছে আরাকান পাহাড় থেকে, আজকের মায়ানমারের এক প্রাচীন অঞ্চল। তারা কর্ণফুলী, কাসালং, সাঙ্গু নদীর ধারে ধারে ধীরে ধীরে গড়ে তোলে তাদের জীবন। ভাষায় আছে তিব্বত বর্মিজের ছোঁয়া, আর লিপিতে আছে আত্মপরিচয়ের প্রতিচ্ছবি, চাকমা বর্ণমালা। চাকমা ভাষা শুধু কথার মধ্যে নয়, এটি তাদের আত্মার সঙ্গীত। এই লিপিতে লেখা হয় ধর্মগ্রন্থ, গান আর লোককথা। সময় বদলায়, কিন্তু তাদের বর্ণমালা আজও বেঁচে আছে পাহাড়ের বাতাসে। চাকমাদের জীবন পাহাড়ের মতোই কঠিন কিন্তু সুন্দর। তাদের জুম চাষ, বাঁশের ঘর আর মিলন উৎসব, এই তিনে গড়া তাদের পৃথিবী। ধর্মে তারা বৌদ্ধ ধর্মাবলম্বী, কিন্তু বিশ্বাসে তারা প্রকৃত সন্তান। 1980 সালে ব্রিটিশরা এই পাহাড়ি অঞ্চলের নাম দেয় চট্টগ্রাম হিল ট্রাস্ট। তারা ট্যাক্স নেয়, বন কেটে নেয় আর পাহাড়িদের জীবন বোধে আঘাত করে। তবুও চাকমা টিকে আছে নিজের নিয়মে, নিজের সংস্কৃতিতে। 1960 সালে নির্মাণ হয় কাপ্তাই বাঁধ। বিদ্যুৎ এলো, কিন্তু হারিয়ে গেল মানুষের ঘরবাড়ি। প্রায় 1 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। তাদের মধ্যে প্রায় 70% ছিল চাকমা। জলমগ্ন হলো, তাদের জমি, মাটি, স্মৃতি সবকিছুই কেড়ে নিল। তাদের বাড়ি ছিল কর্ণফুলীর ধারে, এখন সেখানে শুধু পানি আর পানি। জমি নেই, ঘর নেই, সব চলে গিয়েছে তাদের। বাস্তুচ্যুত, অবহেলা আর দুঃখ মিলে জন্ম নেয় এক নতুন আন্দোলন। 1970-এর দশকে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি কমিটি। তাদের দাবি ছিল ভূমি ও মর্যাদার অধিকার, কিন্তু তারা পেল বন্দুকের উত্তর। 2 দশক রক্ত আর অন্ধকারে ঢাকা সময়। এরপর 1997 সালে ইতিহাসের এক শান্ত ভোর, বাংলাদেশ সরকার ও পাহাড়িদের মধ্যে স্বাক্ষরিত হলো পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। অস্ত্র নামানো হলো, ফিরে এলো মানুষ, জেগে উঠল আশা। চুক্তি হয়েছিল ঠিকই, কিন্তু তাদের স্বপ্ন এখনো অসম্পূর্ণ। শান্তি মানে ন্যায় বিচার, সেটাই চায় তারা। আজ চাকমারা শিক্ষক, উদ্যোক্তা, শিল্পী। তারা প্রযুক্তির ভাষায়ও কথা বলে, হাতে রাখে ঐতিহাসের স্পর্শ। তবুও তারা ভূমি বিরোধ, শিক্ষা ও সুযোগের অভাবে তাদের পথ এখনো অনেক কঠিন। চাকমা সংস্কৃতি এক অবিনাশী আগুন। এই আগুন প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে বেড়াচ্ছে। উৎসবে, নাচে, গানে, বিহারের ঘণ্টা ধ্বনিতে। যতদিন পাহাড় আছে, ততদিন এই আলো নিভবে না। চাকমাদের ইতিহাস শুধু হারানোর নয়, এটি পুনর্জন্মেরও ইতিহাস। শিক্ষা, প্রযুক্তি আর ঐক্যের মাধ্যমে তারা গড়েছে নতুন ভবিষ্যৎ। যদি আমরা তাদের গল্প শুনি, তাদের পাশে দাঁড়াই, তবে পাহাড় আবার গান গাইবে মানবতার সুরে। চাকমারা বাংলাদেশের হৃদয়ের অংশ। তাদের পাহাড়, তাদের নদী, তাদের প্রার্থনা আমাদের এই উত্তরাধিকার। আমরা চাই ইতিহাসকে সম্মান করতে আর ভবিষ্যৎ আলোকিত করতে। তাই চাকমাদের আর কখনো অবহেলা নয়, তাদেরকে তাদের যোগ্য অধিকার ফিরিয়ে দেওয়াই আমাদের একান্ত নীতিগত কর্তব্য।